আল্লাহ 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 বলি আমার মালিককে ডাক দেয়। আল্লাহু আকবার। আগে মসজিদের পাশেও হাজির হইত না, এখন শুধু মসজিদে হাজির হয় না, বরং গভীর রাত্রে মালিকের সামনে তাহাজ্জুদে দাঁড়ায় যায়, আছে না নাই? আল্লাহু আকবার। তাহলে নেককার আল্লাহ ওলিদের মজলিসে গেলে ফায়দা আছে না নাই? গেলে বেনামাজি নামাজি হয়ে যায়, তোর গুন্ডা নেককার আল্লাহওয়ালা হয়ে যায়। আগে সুন্নতি পোশাক দেখতে পারতো না, এখন সুন্নতি পোশাক তারা চলতেই পারে না। কথা ঠিক না বেঠিক? এই নেককার আল্লাহওয়ালাদের মজলিসে হাজির হতে আমরা রাজি আছি না নাই? কারা কারা একটু জোরে আল্লাহু আকবার, জোরে। আল্লাহ সবাইকে কবুল করে, সবাই বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যত নিয়াত করেন ঈমানি দৌলত অর্জন করবেন, তাকওয়ার দৌলত অর্জন করবেন, নেককারদের সঙ্গে থাকবেন, না সম্ভব হবে না। এই জন্য সাহায্য লাগবে কার? জোরে আওয়াজ করে বলেন না, সাহায্য লাগবে কার? আল্লাহ বলেন ওয়ানা মাহু ইদা দাকারানি, বান্দা যখন আমার জিকির করে আমি আল্লাহ কুদরতি ভাবে তার বডিগার্ড হয়ে যাই, তার সঙ্গী হয়ে যায়। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে আল্লাহ বলিয়া বিশ্বাস করো, যদি তুমি ঈমানদার হইছো আমার জিকিরের মাধ্যমে, জিকির কম করলে হবে না, বেশি বেশি করে আমি মালিকের জিকির করো। কার জিকির? জোরে আওয়াজ করে বলেন না, কার জিকির? আল্লাহ বলেন শুরুতেই তুমি সব সময় জিকির করতে পারবে না, আমি আল্লাহ তোমাকে ছোট্ট নার্সারির ছাত্র, পেলের ছাত্র, 2টা ক্লাস হয়, কথা বলেন, তালতল দিয়ে 2টা ক্লাস। আল্লাহ বলে আমিও তোমাকে প্রথমে 2টা ক্লাস দিলাম। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই যে 2টা ক্লাস করিও, সকালে কিছু সময় আমার তাসবিহ পাঠ করিও, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলি আমার তাসবিহ পাঠ করিও। সকালে কিছু সময় তাসবিহ পাঠ করবা, জিকির করবা, সারাদিন তোমার আমলনামায় জিকিরের সব জমা করে দেব আমি আল্লাহ। আবার সন্ধ্যার সময় একটু আমার তাসবিহ পাঠ করিও, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলি আমাকে ডাক দিও। রাত্রে তুমি ঘুমায়া থাকবা, তোমার আমলনামায় জিকিরের সব জমা করতে থাকবো আমি আল্লাহ। দিন রাতের যে কোনো সময় যদি তুমি বিদায় নাও, কেমন জানি জিকিররত অবস্থায় বিদায় হয়ে গেলা, কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেয়া লাগবে না, বিনা হিসাবে হাসতে হাসতে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমরা কি বিনা হিসাবে